দমদম করলে টোটাল রাজ্যের পরিস্থিতি তো চেঞ্জ করতে লাগবে। যা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে, শিক্ষা ব্যবস্থার যা পরিস্থিতি, আবাসন যোজনা যে টাকা যেভাবে লুট হচ্ছে, মন্ত্রীরা সব জেলে, এখন তার থেকে বাঁচতে গেলে পর তো চেঞ্জ করা দরকারই। আর যেইটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে বিজেপি সরকার, সেও তো সর্বোচ্চ বিক্রি করতে চলেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বামফ্রন্ট ছাড়া তো এই সমাজের পরিবর্তন করাটা মুশকিল। আমরা ভাবছি সুজন চক্রবর্তীকেই ভোটটা দেবো। নতুন সুজন চক্রবর্তীকে দেবো। সুজন চক্রবর্তী এর আগে ছিল, উনি পার্লামেন্টে গিয়ে ভালো ভালো কথা বলেন, আমাদের হয়ে বলবেন, কলকারখানার জন্য বলবেন, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট এসব নিয়ে কথা বলতে পারবেন। জিনিসের যে হারে দাম বেড়েছে, আলু আছে এখন 28 টাকা কিলো, 20 টাকা থেকে 28 টাকা কিলো, বেগুনের দাম 100 টাকা কিলো, পটলের দাম 80 টাকা কিলো। তাহলে এগুলো হলে গরিব মানুষগুলো বাঁচবে বলুন? মানুষ এই অঞ্চলে পৌরসভা ভোটের পর থেকে আতঙ্ক অবস্থায় জীবনযাপন করছে। সাধারণ মানুষ তো চিরকালই বলির পাঠা। যতই প্রাইম টাইমে প্যানেল বসুক না কেন, আজও কিন্তু রাজনৈতিক চর্চার অন্যতম স্থান সেই চায়ের ঠেক। তাই হাউ থেকে আমি সঙ্গীতা এবং আমার ভিডিও জার্নালিস্ট দীপ, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে। সেখানে চায়ের ঠেক এবং বাজারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবো যে তাদের রাজনৈতিক চর্চা এখন কি উঠে আসছে, কারণ সামনেই লোকসভা নির্বাচন। কি ভাবছে তারা, দমদমের উন্নয়নের জন্য তারা কি চাইছে। 15 বছর টানা সাংসদ থেকেছেন সৌগত রায়, উন্নয়ন কি হয়েছে? যদি না হয়ে থাকে পরবর্তীকালে তাহলে উন্নয়নের জন্য তারা কাকে চাইছে, সেই নিয়েও কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। চলুন শুনি কি বলছে দমদম লোকসভার মানুষ। ভোটের হাওয়া কোন দিকে? দেখো, হাওয়া বইয়া খুব মুশকিল। কারণ হলো যে 3টে ক্যান্ডিডেট, নো ডাউট লড়াই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হাওয়া তুমি বুঝতে পারবে না, আমিও বুঝতে পারবো না কোন দিকে ঘুরবে। এটা খুব টাফ। 3টে ক্যান্ডিডেটই ভালো ক্যান্ডিডেট পড়েছে, মানে সিনিয়র ক্যান্ডিডেট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যার জন্য এটা বোঝা খুব সমস্যা হয়ে যাবে। এলো দমদমে কি পরিস্থিতি, হাওয়া কোন দিকে? দমদমে হাওয়া পরিস্থিতি বলতে গেলে দমদম করলে টোটাল রাজ্যের পরিস্থিতি তো চেঞ্জ করতে লাগবে। যা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে, শিক্ষা ব্যবস্থার যা পরিস্থিতি, আবাসন যোজনা যে টাকা যেভাবে লুট হচ্ছে, মন্ত্রীরা সব জেলে, এখন তার থেকে বাঁচতে গেলে পর তো চেঞ্জ করা দরকারই। আর যেইটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে বিজেপি সরকার, সেও তো সর্বোচ্চ বিক্রি করতে চলেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বামফ্রন্ট ছাড়া তো এই সমাজের পরিবর্তন করাটা মুশকিল। সুতরাং সুজলদাকে জেতানোই প্রয়োজন এবং সুজলদা জিতছে এবার। তো দমদমে উন্নয়ন হয়েছে, 15 বছর তো সাংসদ থাকলেন সৌগত রায়। আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে 31 নম্বর ওয়ার্ড। আপনি যে কোনো 31 নম্বর, এই টোটাল বেলটা হচ্ছে 31 নম্বর ওয়ার্ড। 4 আনা পয়সা দমদমের জন্য দিয়েছে কিনা সৌগতের একটুখানি খোঁজখবর নিয়ে 4 আনা পয়সা 15 বছরের মধ্যে 4 আনা পয়সা ওনার ফান্ডের থেকে এখানে 4 আনা পয়সা খরচা করেছে কিনা একটু জিজ্ঞেস করে দেখবেন। আর মানুষ 4 আনা পয়সা 31 নম্বর ওয়ার্ডের জন্য 4 আনা পয়সা খরচা হয়েছে কিনা একটু গিয়ে জিজ্ঞেস করে দেখুন। তো সুজন চক্রবর্তীকে কেন সংসদে পাঠাতে? সুজন চক্রবর্তীকে সমাজকে বাঁচানোর জন্য। মানুষ এই অঞ্চলে পৌরসভা ভোটের পর থেকে আতঙ্ক অবস্থায় জীবনযাপন করছে, আতঙ্ক অবস্থায়। আপনি টোটাল এই বেল্ট, এটা আমি বলাটা, আমি যেমনি বলছি আপনাকে, ভোট তো হয়নি। এটা এই যে টাইমটা দেখছেন, এই টাইমটা হচ্ছে একটা 9টা, এখন বাজে প্রায় 10টা, ঠিক আছে। ভোর 4টের থেকে এখানে সন্ত্রাস বাহিনী সন্ত্রাস চালিয়েছে। এবার যে এখানকার ক্যান্ডিডেট ছিল, ওপারের ক্যান্ডিডেট ছিল, তারা কেউ ভোট দিতে পারেনি। পাবলিক তো পারেইনি, পাবলিক ঝাঁকারে ঝাঁকারে গেছে ভোট দেওয়ার জন্য, একবার না 2-3 বার গেছে, কিন্তু আক্রান্ত হয়ে সব রিটার্ন এসছে। এই জন্য পরিবর্তনের জন্য, রাজ্যব্যাপী পরিবর্তনের জন্য বামেদের ফেরাতে চাইছে অবশ্যই। এছাড়া কোনো পথ নেই, আর কোনো পথ নেই। মানুষ ছেলেপেলেরা যেভাবে শিক্ষা ব্যবস্থা শিক্ষে যে হারে রাস্তায় বসে রয়েছে, তার জন্য তো পরিবর্তন দরকারই আছে। এবং এই পরিবর্তন বামফ্রন্ট ছাড়া কেউ করতে পারবে না, সম্ভব না। এই এলাকাটাই তো পূর্ব বাংলার প্রচুর মানুষ বসবাস করে। এই যে সিএ এর কথা বলছে, কি মনে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড থাকার পরেও সিএ এর প্রয়োজন আছে? এইটা নিয়ে খুব বেশি খাতা কলম কেউ খুলতে পারেনি, ঠিক আছে। মানুষ ওই নিয়ে এফেক্টেবল করতে পারেনি। এই সিএ, রাম মন্দির, ফাম মন্দির এইসব নিয়ে কোনো গল্প করে যাবে না। অনেক রকম চেষ্টা করছে মানুষের মোটিভেট ঘোরানোর জন্য, কিন্তু কোনো রকম কোনো গল্প হয়নি। যা আছে পরিষ্কার আছে, ঠিক আছে। মানুষ চাইছে ভোটটা শান্তিভাবে দিতে, এবং ভোট দিলে পর অবশ্যই সুন্দর জিতছে। সিএ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই সিএ নিয়ে। যা হচ্ছে হোক গিয়ে, ঠিক আছে। মানুষ চাইছে ভোট দিতে এবং সুজলদাকে জেতাতে, কারণ সুজলদা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা ভাবছি সুজন চক্রবর্তীকেই ভোটটা দেবো। নতুন সুজন চক্রবর্তীকে দেবো। সুজন চক্রবর্তী এর আগে ছিল, উনি পার্লামেন্টে গিয়ে ভালো ভালো কথা বলেন, আমাদের হয়ে বলবেন, কলকারখানার জন্য বলবেন, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট এসব নিয়ে কথা বলতে পারবেন।
সৌগতবাবু যে এতদিন সাংসদ থাকলেন, এতদিন হয়েছে তো, এতদিন তো 15 বছর তো ছিলেন। এবার নতুন একজনকে দেখি, পরিবর্তন না হলে তো হয় না, নতুন আরেকজন না আসলে তো হয় না। সৌগত রায় উন্নয়ন করেছেন দমদমে? উন্নয়ন, এখন ওই উন্নয়ন বলতে গেলে তো কলকারখানা নেই একটাও। এখন কোন উন্নয়ন? রাস্তাঘাট তো পৌরসভা করে, ও তো আর লোকসভার লোক করে না। লাইট তো পৌরসভার, ওটা তো লোকসভার জন্যই দরকার হয় না। সেই উন্নয়নের কথা বললে তো আলাদা কথা, আর যদি কলকারখানা বলেন কিছুই নেই। সৌগত রায় তো এত বছর সাংসদ থাকলেন, উন্নয়ন হয়েছে? না, উন্নয়ন বলতে দেখো, যেগুলো রাস্তাঘাটের বিষয়টা সেটা ঠিকই আছে, এইটা নিয়ে কোনো বিষয় না। কারণ সৌগত রায় ছিলেন যখন থেকে, সেটা কেন্দ্রীয় টাকা হোক রাজ্যের টাকা হোক, আর এমপিরা সাধারণত কেন্দ্রীয় টাকাটাই ইউজ করে বেশি। সেই ক্ষেত্রে রাস্তাঘাটের বিষয়টা এবং লাইট ইত্যাদি এই বিষয়টা কিন্তু ঠিকই আছে। 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা করবেন বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌগত রায়, সেটা তো হয়নি। না, 24 ঘন্টা পানীয় জলের যে ব্যবস্থা সেটা হয়নি কখনো। প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌগত রায়, ওটা দিয়েছিলেন ঠিক আছে, কিন্তু করে উঠতে পারেননি, কি করতে পারেননি, ওটা আলাদা বিষয়। এবার দমদমের উন্নয়নের জন্য আপনারা কাকে চাইছেন? দেখো, এইভাবে তো বলা মুশকিল, বুঝতে পেরেছ? কারণ হচ্ছে কেউ কিছু প্রকাশ করে না এখন। কোথাও গিয়ে কি মানুষ ভয়ে রয়েছে? আতঙ্কে রয়েছে। কিসের আতঙ্ক? ধরো চার দোকানে বসে আলাপ আলোচনা করতে বিভিন্ন কথাবার্তা হয়, কে কখন কী বললো, সেই এটা মানে ভিতরে একটা আতঙ্ক থাকে। কেন, রুলিং পার্টি জেনে গেলে কি সমস্যা আছে? রুলিং পার্টির কাছ থেকে, বা কোন রুলিং পার্টি, স্টেট না সেন্ট্রাল? হ্যাঁ, সমস্যা হবে কেন? যারা পাবলিক চাইলে আমার সমস্যা হলে কোনো লাভ আছে? আমি তো সিঙ্গেল ম্যান। এই যে কথা বলার ক্ষেত্রে আতঙ্ক কিসের? সেটা নিয়ে প্রশ্ন করো না। আপাতত তো এখানে যা মোটামুটি বোঝা যাচ্ছে সৌগতদাই থাকবে এবারও, ঠিক আছে মনে হচ্ছে। যেটা আমাদের সৌগতদা ভালো কাজ করেছে, আশা করি সৌগতদাই থাকবে। 15 বছরে সাংসদদের কি কি কাজ করবে সেটা তো দাদা কি ম্যাডাম আমি বলবো, আমরা তো সাধারণ জনগণ, বাজারে বসে খাই, ঠিক আছে। এইসব সাংসদে কি করেছে সেটা বোঝার নেই, আমাদের অত আইডিয়া নেই। যেটা মোটামুটি আমাদের এখানে একটু উন্নতি হয়েছে, সৌগতদা করেছে, ওটাই বললাম। আশা করি সৌগতদা থাকবে। সিএ প্রভাব ফেলবে মনে হচ্ছে? না, সেটা মনে হচ্ছে না। সিএ কোনো প্রভাব এখানে ফেলতে পারবে না। দিদি যতদিন আছে মনে হয় না কোনো দিনই, যতদিন না অন্য পার্টি ঢুকবে, দিদি থাকতে সিএ কোনো প্রভাব পড়বে না এখানে। এখানে তো প্রচুর মানুষ এমন বসবাস করে যারা ওপার বাংলা থেকে এসেছে, তো যে সিএ করে নাগরিকত্ব দেওয়া হবে বলা হচ্ছে, কি মনে হচ্ছে এতে কি মানুষ কোথাও গিয়ে একটা দিকভ্রষ্ট হতে পারে? না, সেটা আমার বলতে পারছি না, অতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে। তবুও আশা করি যা হবে, আমি এটুকুই বলতে পারি, এখানে দমদমে আবার সৌগতদাই থাকবে। আধার কার্ড ভোটার কার্ড আছে তো? সব আছে অবশ্যই। এরপরেও সিএ প্রয়োজন বলে মনে করেন? আমার তো সেটা মনে হয় না। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আমার যাবতীয় সবই আছে, তো আমার সিএ এর প্রয়োজন কিসের আছে? সিএ প্রসঙ্গ উঠছে, সিএতে কি মনে হচ্ছে আপনাদের কোনো লাভ হবে? সেটা এখন কি করে বলি বলুন তো, এখন হলে পরে বলতে পারবো। আধার কার্ড ভোটার কার্ড তো আছে আপনাদের, তারপরেও সিএ এটা কি দরকার আছে মনে হয়? এটা তো দরকার আছে, এবং কি বলি, এইসব ব্যাপারে আমরা কিছু বুঝি না, এখনো বোঝাতে হবে ভালো করে, বুঝলেন তো। সিএ মানে নাগরিকত্ব দেওয়ার আইন, তো আপনারা কি মনে করেন? আমার তো জন্মকর্ম সবই এইখানে, আর নতুন করে কি নাগরিকত্ব চাই, তাই না? আমার বাপ ঠাকুরদা সবাই এখানকার, আবার কি নতুন করে প্রয়োজন কি আছে? এখানকার তো প্রচুর মানুষ ওপার বাংলা থেকেও এসেছে। আছে, আমরাও ওপার বাংলা থেকে এসেছি, কিন্তু আজ তো প্রায় 60-70 বছর হয়ে গেল আমরা এখানে বসবাস করি, তার আবার কী প্রমাণ দিতে হবে? তো এই যে বলছে সিএ করে নাগরিকত্ব দেবে যারা ওপার বাংলা থেকে এসেছে, সেটা সরকার যাকে ভালো বুঝে তাকে দেবে, এটা সরকারি ব্যাপার। তো সিএটা কি সমর্থন করছেন আপনারা? সিএ তো দরকার আছে, এবং কি বলবো, এইসব ব্যাপারে আমরা অতটা ভালো বুঝি না, বুঝলেন তো। সেটা যারা বোঝে তারাই বলতে পারবে। তো দমদমের কি অবস্থা? 15 বছর তো সৌগত রায় সাংসদ দেখেছেন, উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন তো হয়েছেই, অবশ্যই হয়েছে, উন্নয়ন হয়েছে, সবই হয়েছে। আগে তো কিছুই ছিল না এখানে, এখন সবই হয়েছে। যেমন রাস্তাঘাট সবই হয়েছে, সব জল আলো বাতাস সবই,
সৌগত রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 24 ঘন্টা পানীয় জল দেবেন। 24 ঘন্টা জল কোথায় দেয়? না, সৌগত রায় প্রতিশ্রুতি দিয়েছেন 24 ঘন্টা সৌগত রায় প্রতিশ্রুতি দিয়েছে 24 ঘন্টা জল দেশের কোথায় দেয়? দেয় কোথাও? 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলেছিলেন, ওটা তো হয়নি। 24 ঘন্টা পানীয় জল ব্যবস্থা হয় না, সমস্যা তো কিছুটা মিটেছে, অনেকটাই মিটে গেছে। 2009 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখান থেকে 2024 এতগুলো বছর কেটে গেল, এখনো প্রতিশ্রুতি রাখতে পারলেন না। বললে আজকে বললে কালকে তো আর হবে না, এ তো সময় তো লাগবে একটু। সে সময় লাগলে কেউ একদিকে তখন একদিকে তো হবে, তারপরে কাজ হবে, সময় নেবে, সময় ছাড়া কাজ হবে না। সাথে সাথে বললে কোনো কাজই করা সম্ভব না। আমি যদি বলি এখন ওইটা চলে যাবে, তার যেতে পারবো না কাস্টমার থাকলে। সৌগত রায় 15 বছর থাকলেন, আরও সময় লাগবে উন্নয়ন করতে বলছে। উন্নয়ন করেছে তো, এমন যেটা করে নাই তা না। এখানে একটা নতুন একটা হয়েছে পানি জলের ব্যবস্থা, নতুন এখানে হয়েছে একটা ট্যাঙ্ক। মিটারও তো বসছে, এখন দেখতে গেলে তো জল কিনে খেতে হবে। জল কিনে খেতে হবে না সেটা তখন সঠিক বলতে পারছি না। পানীয় জলটা যদি কিনে খেতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সেই তো এখনো সবাই, আমরা তো এখন এই জল খাচ্ছি না, যে জল আমরা সবাই জল কিনা জলেই খাচ্ছি আমরা, তাই না? সবাই আমরা কিনা জল খাচ্ছি। এই জল আমাদের রান্নাকান্না সব কিছু স্নান করার জন্য ব্যবহার করছি আমরা। আচ্ছা, তো এটা পানীয় জলের জন্য যোগ্য নয়? যোগ্য না কেন, খাওয়ার যোগ্য আছে। যারা পাচ্ছে না খাচ্ছে না, 5 টাকা শো। যারা পাচ্ছে খাচ্ছে, যারা কিনা খাচ্ছে খাচ্ছে। মানুষের এখনো শরীরের কন্ডিশন খুবই খারাপ। হ্যাঁ, কিছু অল্পতেই মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই যে জলটা এখন আসছে, এটা অতটাও মানে পানযোগ্য নয়। না, পানের যোগ্য আছে, যাবে না কেন? যে যেটা খাচ্ছে সে সেটা ভালো খাচ্ছে, যে যেটা খাচ্ছে না ভালো খাচ্ছে না। জলের জন্য আবার মিটারও বসানো হচ্ছে, তাহলে তো কিনে খেতে হবে উল্টে জলটা। কি জল তো কিনে খাচ্ছি সে ছোটোর থেকেই। মিটার চালু হলে তখন দিতে হবে পয়সা, তখন তো আমার একার না, সবাই দেশের সবাই দেবে, তাহলে সবাই কিনে খাবে। এগুলো তো মানুষের অধিকার, তো এগুলো যদি কিনে খেতে হয় তাহলে মানুষ যাবে কোথায়? এখন কিনে খেতে হলে কি সব কিনে, আমার সবাই যদি কিনে খায় তখন আমারও খেতে হবে, আর কি করব? সাধারণ মানুষ কোথাও গিয়ে মানে বলির পাঁঠা হচ্ছে। সাধারণ মানুষ তো চিরকালই বলির পাঁঠা। মনে করেন যে আলাদা করে নাগরিকত্বের প্রয়োজন আছে আপনাদের? এবং আলাদা করে আমাদের কি নাগরিক, আমাদের তো নাগরিকত্ব অনেক বছর আগে পেয়ে গেছি, বুঝতে পারছেন? 71 থেকে ভোট দিচ্ছি ফার্স্ট জীবনে, এবং এখন কত বছর হলো। তারপরে তো এই যে সিএ করে বলছে নাগরিকত্ব, বুঝি না, বুঝলেন? এখন সরকার কি করবে, নাগরিকত্ব কত সাল থেকে টানবে, কি বলবে, এবার সরকারের ব্যাপার। তো এই যে আধার কার্ড ভোটার কার্ড থাকার পরেও কি মনে করছেন আপনাদের সিএ প্রয়োজন? আমার আর কিসের প্রয়োজন এখন, আমার যা বয়স হয়েছে বলেন, 72-73 বছর বয়স হয়ে গেল, আর কিসের প্রয়োজন? সরকার তো বলছে, মানে কেন্দ্র সরকার তো বলছে সিএ লাগু করবে। সে কেন্দ্রীয় সরকার বুঝবে কি করবে, ভালো কোনটা খারাপ কোনটা সরকার বুঝবে। কি বললাম বুঝতে পারছেন? আজকে আমি বলবো যে কেন্দ্র যা করছে এটাই মনে হয় ঠিক, কিন্তু আবার যারা অনেকে আছে বলবে যে এটা ব্যাঠিক। আমার পক্ষে এই বয়সটা তো কেটে গেল, মা, বুঝতে পারছো কি বললাম? কিন্তু এই যে আপনার পরের প্রজন্ম যারা এসেছে তাদের দিকে তাহলে যদি প্রশ্ন ওঠে যে ওপার বাংলা থেকে যেহেতু তার পূর্বপুরুষরা এসেছে, তো সিএ করার প্রসঙ্গ, তো কি মনে করছেন সিএটা কি সমর্থনযোগ্য? সিএটা কি জিনিস ভেঙে বলুন তো? নাগরিকত্ব দেওয়ার আইন, এটা যারা ওপার বাংলা থেকে এসেছেন বা যারা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা এসেছে তাদেরকে এদেশে নাগরিকত্ব দেওয়া হবে। সেটা কত বছর, যারা হিন্দু ধর্ম হলো, সেটা সরকার বুঝবে তো। আমি তো হিন্দু, আমার ছেলে হিন্দু, আমার ছেলে তো আর মুসলিম হবে না নাকি? হতেও পারে, আবার অনেক সময় ধর্ম মানুষে পাল্টায় না, আছে না মা? যেন আমি আজকে হিন্দু আছি, কালকে মুসলমান হয়ে যাব, এই হলো ব্যাপার। এখন সরকার, আমি সবচেয়ে সরকার ভালো মন্দ কত সাল থেকে করবে এবং কবে থেকে, এটা সরকার বুঝবে। অটো চালান দাদা? পড়াশুনো করেছেন তো? গ্র্যাজুয়েশন করেছেন, তো গ্র্যাজুয়েশন করে অটো কেন চালাচ্ছেন? কাজ পাচ্ছি না। দমদমে তাহলে সামনে তো লোকসভা নির্বাচন, দমদমে কর্মসংস্থানের জন্য কাকে চাইছে? আমি ওইসবের মধ্যে নেই। এত বছর সৌগত রায় সাংসদ থেকেছেন এখানে, কোনো উন্নয়ন? যেই থাকুক নিজের কথাই ভাববে, থোড়ি লোকের কথা ভাববে। ওই ভোটের অবধি আছে, তারপর নেই। কর্মসংস্থানের কথা, চাকরির কথা বলছে অন্যদিকে বামেরা। সবাই বলবে, ওই বলাটুকুনি, কাজ কেউ করে না। দমদমে উন্নয়নের জন্য কাকে চাইছেন আপনারা? ওরকম কোনো ব্যাপার নেই, যেই আসবে সেই নিজের কথাই ভাববে, অত কাউকে চেয়েও কোনো লাভ নেই। উন্নয়ন হচ্ছে, হয় না বলাটা ভুল, হচ্ছে তো সেই হওয়া তো হচ্ছে না, এখন ওই আছে হওয়ার। এই যে
এত দুর্নীতির আরে অভিযোগ, তারপরেও সৌগত রায় কি চাইছেন? হ্যাঁ, ওখাই তো চাইছে, ওখাই তো দরকার দেশে। এই যে বলছেন সে অর্থে উন্নয়ন হয়নি, তারপরেও কেন? উন্নয়ন হয়নি বলাটা বললে আমি বলছি না, হয়েছে কিন্তু কম হয়েছে, আরও আছে যেগুলো সেগুলো তো দেখতে হবে সবাই মিলে, সেগুলোর জন্য দেখারই করে। উন্নয়ন আছে যেমন গরিব মানুষের আরও আছে, এই যে জিনিসের যে হারে দাম হয়েছে, আলু আছে এখন 28 টাকা কিলো, 20 টাকা থেকে 28 টাকা কিলো, বেগুনের দাম 100 টাকা কিলো, পটলের দাম 80 টাকা কিলো, তাহলে এগুলো হলে গরিব মানুষগুলো বাঁচবে বলুন? তাহলে সেইগুলোকে দেখতে হবে। এটাই তো, জিনিসপত্রের তো যেভাবে দাম বাড়ছে, সাধারণ মানুষের তো বেঁচে থাকা দাম। ব্যাস ওইগুলো দেখছি, মানে আমরা কী করে বাঁচবো বলুন? এই যে জিনিসের দাম, তাহলে সেইগুলোকেই দেখতে হবে, ওই জিনিসগুলোর ঠিক দেখে। হ্যাঁ, ওইটাই জন্য হয়, আর জিনিসের দাম কমুক, সবজি যেমন মাছ এগুলো আছে, এইসব জিনিসের দামগুলো কমুক, তাহলে গরিব মানুষগুলো বাঁচবে, তাহলে উনি আরও ভোট পাবেন। সৌগত রায় তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করবেন, পাল্টা এখন মিটার বসছে, কিনে খেতে হবে জল। কিনে খেতে হবে সেটা এখনো ঘোষণা হয়নি, এই আর কি, বুঝলেন? কি জল পাওয়া যাচ্ছে না, মোটামুটি এখন তো জল পাচ্ছি তো, এই আর কি। 15 বছর সাংসদ থাকলেন, তারপরেও প্রতিশ্রুতি পালন হলো না। হলো, হবে, এখন ধৈর্য ধরে আমাদের সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আপনারা তো এখানকারই বাসিন্দা, তো আপনাদের কি মনে হয় আবার আলাদা করে নাগরিকত্ব পাওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, যারা ওপার বাংলা থেকে এসে তাদেরকে সিএ করে নাগরিকত্ব দেওয়া হবে। হ্যাঁ, আমি সিএ নামে করবো, দেখি ভোট হোক, ভোট তো বেশি বাকি নেই, 19 তারিখে ভোট, তাই না? এখানে একদম ফার্স্ট জুন ভোট। হ্যাঁ, লোকসভা ভোট। হ্যাঁ, তো এখানে তো সৌগত রায় এত বছর সাংসদ থাকলেন, উন্নয়ন হয়েছে? উন্নয়ন কোথায় এখন দেখা যাচ্ছে, এখন সব আমি করে বলবো, এখন আমি দেখি না। কি কি সমস্যা আপনাদের রয়েছে এখানে? সমস্যা আমার কিছু নেই, আমার এখন এই হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ব্যবসা করছে এখন টুকটাক হচ্ছে, বলা তো এই আর কি, ব্যবসা করে চলে যাচ্ছে, যতদূর চলে যাচ্ছে, যতদূর চলে বাড়ছে। এখন দিনগুলো অবস্থায় এরকম মাছের দাম বাড়বে, লোকজন এখন গরম কী করবে, বাজার ভালো না, এখন কী করবে, তাই না? সব জায়গায় একই অবস্থা এখন। কাকে চাইছেন আপনারা? চাইছি তো সবাইকে, এখন যে ভালো হবে তাকে চাইবো। দমদমে কার পাল্লা ভারী? আমার বাড়ি দমদম না তো, আমার বাড়ি মসলান্দপুরে। ওটা দমদম লোকসভার মধ্যে পড়ে? না না, ওটা বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। বসিরহাটে কি অবস্থা ওখানে? ওখানে অবস্থা তো খুব ভালো না, ওই আছে। তৃণমূল উন্নয়ন করেছে? আমাদের করেছে, আমাদের সব রকমের উন্নয়ন করেছে, আমাদের কোনো অসুবিধা নেই। কি কি উন্নয়ন হয়েছে? আমাদের যেমন রাস্তাঘাট, কোনো অসুবিধা হচ্ছে না আমাদেরকে, ঠিক আছে। তাহলে এবারে লোকসভা ভোটে কাকে চাইছেন? প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমরা তো চাই দিদিই থাক। দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চান? থাকতে চাই, দিদিই থাক। 42টা সিট নিয়ে কি করে প্রধানমন্ত্রী হবেন? কি করে হবে সেটা আমরা জানি না, সেটা তো আমরা চাইছি, যেটা আমাদের উন্নত করেছে আমাদের গ্রামে, আমাদের পঞ্চায়েতে, সেটা তো আমরা চাইবই। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চান? হ্যাঁ, অবশ্যই।